হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মাজিদুল আলম টেক নিউজ ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা আলোচনা করব সাতোশি কোর মাইনিং যে সাইটটা আছে সেটা নিয়ে, এবং তার পাশাপাশি আমাদের যে অন্যান্য সাইটগুলো আছে পাই নেটওয়ার্ক এবং পক্স বি নেটওয়ার্ক এবং বিটকয়েন লিজেন্ড এবং প্লে পাই এবং তার পাশাপাশি কয়েন এক্স, ঠিক আছে, কোনটার প্রাইস কেমন হতে পারে এবং কোনটি ভালো হবে এবং কোনটি খারাপ হবে, ঠিক আছে, কোনটি রিয়েল প্রজেক্ট এবং কোনটি প্যাক, এগুলো নিয়ে আজকে আলোচনা থাকছে। এবং পাশাপাশি আপনার জন্য একটি সতর্কতা থাকবে, ঠিক আছে। যারা ছোট ছোট ইউটিউবার আছেন, যারা ছোট আমি যেহেতু একজন ছোট ইউটিউবার, সেই ক্ষেত্রে আমি ছোট ইউটিউবারদেরকে সতর্ক করব, যেহেতু আমার সাবস্ক্রাইবার কম অথবা আমি একজন ছোট ইউটিউবার, সেই সময় আমি একজন বড় ইউটিউবারকে আমার দ্বারা সতর্ক করা উচিত নয়। তো সেই অংশটি ভিডিও যে কোনো একটি অংশ আমি বলে দিব সতর্কতা ইউটিউবারদেরকে নিয়ে। তো অবশ্যই আপনারা যারা ইউটিউবার আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ অংশ তো জরুরি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং সাথে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব। যদি আপনারা আমার টিপসগুলো কাজে লাগিয়ে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। আর টিপসগুলো যারা জেনে থাকবেন তারা আশা করি আমার ভিডিওটা না দেখলেও সমস্যা নেই, আর যারা জানেন না তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সকলে আমরা সাতোশি কোর মাইনিং এই সাইটটাতে এখন বর্তমানে কাজ করি। আমার দেখায় আমি অধিকাংশ মানুষকে দেখতেছি এটার মধ্যে কাজ করতেছেন, এবং অনেকের ফোনের মধ্যে এটা ইনস্টল করা থাকে, যদিও আমরা পার্সোনালি জানতে পারি না, পরে হয়তো আমরা তাদের ফোনটা হাতে নিয়ে দেখতে পাই। তো সেই সাপেক্ষে বলা যায় যে সবার কাছে কিন্তু কোর মাইনিং এই সাইটটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। তার পাশাপাশি একটি সাইট জনপ্রিয় হওয়ার পাশাপাশি এটাও আমরা আশা করি যে যখন একটি ক্রিপ্টোকারেন্সি মাইনিং সাইট জনপ্রিয় হয়ে ওঠে তখন তার ভ্যালুটা মার্কেটে অনেক অনেক বেড়ে যায়। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি স্পন্সর করেছে ⴕ ⴕ আপনি পাচ্ছেন K35 ওয়্যারলেস মাইক্রোফোন। এটি এখন প্রাইস একদম সীমিত 1150 টাকা, 39% ডিসকাউন্ট দিয়ে 1150 টাকা চলতেছে। এই মাইক্রোফোনটা থাকছে আপনার একটি রিসিভার এবং দুটি ট্রান্সমিটার, এবং এটি আপনি ইউজ করতে পারবেন ডিএসএলআর, মোবাইল এবং পিসিতে। আর এটি ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে থাকা 5 লিঙ্কে ক্লিক করে এটি ক্রয় করে নিতে হবে, ঠিক আছে। যেমন পূর্বে আমরা যদি খোঁজ নিয়ে দেখি, বিটিসি ছিল একটি জনপ্রিয় সাইট। ফার্স্টে যদিও জনপ্রিয় ছিল না কোর মাইনিংয়ের মতো, শেষের দিকে কিন্তু সে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে তার একটি কোর সমান এখন প্রায় 22 লক্ষ থেকে 30 লক্ষ টাকাতেও চলে যায়, ঠিক আছে। কিন্তু পূর্বের ইতিহাস দেখলে বোঝা যাবে যে বিটিসি কোনো একটা সময়, আমি আপনাদেরকে কথাগুলো বলার কারণ হচ্ছে আমি কিন্তু কারেন্সি নিয়ে কথা বলতেছি, ক্রিপ্টোকারেন্সি। যেহেতু সাতোশি কোর মাইনিং প্রজেক্টটা এবং বিটিসি যে প্রজেক্টটা ক্রিপ্টোকারেন্সি দুইটাই সেম কাছাকাছি, তো সেই জন্য আমি বিটিসি দিয়ে আপনাদেরকে একটু থিওরি দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, বিটিসি যখন নতুন নতুন মার্কেটে আসে তখন তার ভ্যালু একদম কম ছিল। এক বিটিসি সমান $1 ছিল না, কয়েকটা সেন্ট ছিল, এমনকি দেখা যাচ্ছে কয়েক হাজার বিটিসি কয়েন সমান $1 হতো, ঠিক আছে। কিছু কিছু কান্ট্রিতে এমন দেখা গেছে যে কিছু মেম্বার, মানে বিটিসির যে ক্রিপ্টোকারেন্সি ইউজার, তারা সেই কয়েনগুলা দেখা যায় 10,000 15,000 কয়েন, ঠিক আছে, এগুলো তারা একটা পিৎজার বিনিময়ে বা একটা বার্গারের বিনিময়ে সেল করে দিত। তখন এটার ভ্যালু ছিল না, তারা বুঝতো যে এটার কোনো ভ্যালু নেই। কিন্তু তার 1 বছর থেকে 1.5 বছর, না জানি 6 মাসের ভিতরেই ক্রিপ্টোকারেন্সি সেই বিটিসি কয়েনটার প্রাইস এত বেড়ে যায় যে সেটার একটা কয়েন সমান তখন প্রায় $10,000 থেকে $11,000 চলে যায়। আর তো বুঝেনি, $10,000 থেকে $11,000 তখন ছিল প্রায় 75,000 থেকে 85 টাকার মতো একটা ডলার। তাহলে বোঝা যাচ্ছে অনেক অনেক টাকা, হিউজ পরিমাণ টাকা। তো সেই ক্ষেত্রে বলা যায় যে কোর মাইনিং আমাদের যে সাতোশি সাইটটা আছে, এই প্রজেক্টটাও কিন্তু সেম একই কাজ করতেছে। আর সকলেই দেখতেছেন যে কিছুদিন যাবত তারা বলে আসছে যে এখানে মেইননেটটা লঞ্চ করা হবে, কিন্তু এখন পর্যন্ত মেইননেটটা লঞ্চ করা হয় নাই। কারণ একটাই, কারণ হচ্ছে মেইননেটটা এখন তারা লঞ্চ করতে পারতেছে না। তাদের যে কাজগুলো আছে তারা এখনও হাই সিকিউরিটি দ্বারা সেগুলো পর্যবেক্ষণ করে যাচ্ছে। যে রিসার্চারগুলো আছে এই ক্রিপ্টোকারেন্সি সাইট নিয়ে, তাদেরকে দিয়েও এগুলা কিন্তু তারা রিসার্চ করে যাচ্ছে। আর ইতিমধ্যে গত পর্বে আমি ভিডিওতে আপনাদেরকে একটি জিনিস বলেছিলাম যে একটি টুইট বার্তা পেয়েছিলাম, যেখানে
কারাকান একটি এক্সচেঞ্জারে সেটি লিস্টেড না, কারাকান একটা এক্সচেঞ্জার স্টোরিতে অফিসিয়াল অ্যাকাউন্টে তাদেরকে নিয়ে পোস্ট করা হয়েছে, মানে সাতোশি কোর মাইনিং এই সাইটটাকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে তারা কিন্তু কিছু আর্টিকেলও দিয়ে দিয়েছিল এবং নিচে একটি পোস্টে তারা সাতোশি দিয়ে একটা রিয়েক্ট ইউজ করেছিল। এ থেকে বোঝা যায় যে লাভ রিয়েক্ট ইউজ করেছে, তার মানে ওই এক্সচেঞ্জারটাও কিন্তু সাতোশিকে সাপোর্ট করে। আর একটা বড় এক্সচেঞ্জার ভেরিফাই এক্সচেঞ্জার যদি তাকে সাপোর্ট করে থাকে তার মানে কি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। যদি গত ভিডিওটা দেখেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে এখন আমি বলতে চাচ্ছি যে এখন সাতোশি কোর মাইনিং এর সাইটটাকে প্রায় অ্যাভেলেবেল কিছু প্রজেক্ট আছে, বাইরের যে সিকিউরিটি হায়ার যে প্রজেক্টগুলো আছে বা এক্সচেঞ্জারগুলো আছে, ঠিক আছে, যারা সিকিউরিটি চেক করে, একটি সাইটের সিকিউরিটি চেক করে এবং তাদের যে কয়েনগুলা, তাদের যে মাইনিং সিস্টেম এগুলো পর্যবেক্ষণ করে, রিসার্চ করে, ওই হিসেবে ভালো একটা ফলাফল আসতে যাচ্ছে, ঠিক আছে, ওই হিসেবে একটা ভালো ফলাফল আসতে যাচ্ছে। এবং যে বিভিন্ন এক্সচেঞ্জার টুইটে বার্তা দিচ্ছে, টুইটের যে এক্সচেঞ্জার অ্যাকাউন্টগুলো সেগুলো যে বার্তা দিচ্ছে, এটাই কিন্তু একটা আমাদের জন্য সফলতা, ঠিক আছে। অনেকেই বলতে পারেন যে হতে পারে যে এটা স্ক্যাম করবে, হ্যাঁ, অনেকে বলতে পারেন যে অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলোর মতো এটাও স্ক্যাম করবে, ঠিক আছে, আমিও বললাম যে এটা স্ক্যাম করবে, ঠিক আছে, আপনাদের কথাই ধরে নিলাম এটা স্ক্যাম করবে। তাহলে এটা যদি স্ক্যাম করে তাহলে তারা আমাদেরকে প্রতি সপ্তাহে $50,000 কেন দিত? আপনারা সকলে যারা আগে থেকে কাজ করছেন তারা সকলে জানেন যে এখানে বিটিসি গিভওয়ে যেটা, এটা কিন্তু আমাদেরকে প্রতি সপ্তাহে তারা $50,000 দিত। একটা ডলার সমান 100 টাকা করে, আপনি $50,000 এখন হিসাব করে দেখেন, তাহলে প্রতি সপ্তাহে তারা আমাদেরকে কি পরিমাণ টাকা দিত সেটা আপনারা নিজেরাই বের করে দেখেন। তাহলে সেই জায়গায় যেখানে সাতোশি কোর মাইনিং আমাদেরকে প্রতি সপ্তাহে $50,000 দিত, সেইখানে অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো যেমন পাই নেটওয়ার্ক, সেটার মধ্যে মাঝে মাঝে দেখা যায় অ্যাড আসে, তারপর বিটকয়েন লিজেন্ডে অ্যাড আসে না, কিন্তু বি নেটওয়ার্ক, আলফা নেটওয়ার্ক, ফক্স এগুলাতে কিন্তু অ্যাড আসে, এবং কি প্লে পাই, কয়েনএক্সও অ্যাড আসে না। তো টোটাল সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে এখানে শুধু সাতোশি, বিটকয়েন লিজেন্ড এবং কয়েনএক্স ছাড়া সবগুলোতে কিন্তু অ্যাড আসে, এবং কি পাই নেটওয়ার্কে যত সম্ভব আসে না। ওটা আমি এখন আমার ঠিক স্মরণ পড়ে না, কিন্তু আমি যতটুকু জানি যে সাতোশি, বিটকয়েন লিজেন্ড এবং পাই এবং কয়েনএক্স এই 4টা সাইটের মধ্যে অ্যাড আসে না, মানে আমার ইউজ করা সাইটের মধ্যে এগুলোতে অ্যাড আসে না। এর বাইরে যতগুলো সাইট আছে এগুলোর যেরকম আমি ভ্যালুও পাই না, এগুলোর এরকম তারা অ্যাড এখানে ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে, তারা অ্যাড চালু করে দিয়েছে। আর অ্যাড চালু করা, অ্যাড এবং নন অ্যাড এর মধ্যে পার্থক্য সেটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি, তাহলে আপনারা সাতোশি নিয়ে আপনাদের যত সন্দেহ আছে এটা স্ক্যাম করবে কিনা নাকি ফ্যাক, এগুলো আপনাদের ভেঙে যাবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনারা এটাও বুঝতে সক্ষম হবেন যে এগুলোর মধ্যে কোন সাইটগুলো রিয়েল এবং কোন সাইটগুলো প্যাক। আমি পুরোপুরি প্যাক বলবো না, 50% আপনাদেরকে প্যাক বলতেছি, ঠিক আছে, আমি পুরোপুরি প্যাক বলবো না, চলেও আসতে পারে, এমনও কোনো গ্যারান্টি নেই, এগুলো চলে আসতে পারে। তো সেখানে দেখা যাচ্ছে যে পাই নেটওয়ার্কে কোনো ধরনের অ্যাড নাই, সাতোশিতেও অ্যাড নাই, বিটকয়েন লিজেন্ডেও অ্যাড নাই, কয়েনএক্সও কোনো প্রকারের অ্যাড নেই, ঠিক আছে। কিন্তু এই অ্যাড আর নন অ্যাডের মধ্যে পার্থক্য হলো যেসব সাইটগুলো স্ক্যাম করবে, ঠিক আছে, যেসব সাইটগুলো স্ক্যাম করে তারা কিন্তু অ্যাড চালু করে কেন? তারা জানে যে তারা মাইনিং প্রজেক্টটা দেখিয়ে সবার থেকে কিন্তু এই অ্যাড দিয়ে, মানে তাদের মাইনিং প্রজেক্টটা দেখিয়ে তাদের অ্যাপসের মধ্যে ভালো প্রকার একটা ভিজিটর নিয়ে আসবে। আর ভিজিটরগুলো যখন এই অ্যাপসগুলোর মধ্যে ক্লিক করে এখান থেকে মাইনিং প্রজেক্ট থেকে যে মাইনিং করবে কয়েনগুলা, তখন দেখা যাচ্ছে কি কয়েনগুলো হচ্ছে একটা শো, ঠিক আছে, কয়েনগুলো হচ্ছে একটা শো ভলিউম, যেটা অটোমেটিক একটা মাইনিং চলতেছে, কিন্তু এই কয়েনগুলোর এক পর্যায়ে কোনো ভ্যালু থাকবে না। তাদের এখানে লক্ষ্য হচ্ছে আমরা যে অ্যাডগুলো দিয়েছি, অ্যাডগুলো দিয়ে আমাদের অ্যাডসেন্স বা যে গুগল অ্যাডমো বা স্টারটাইজ আছে ওগুলো দিয়ে আমরা টাকা তুলে নিব, ঠিক আছে। যারা আপনারা এপিকে বিল্ড করেন, অ্যাপস বিল্ড করেন বা ওয়েবসাইট বিল্ড করেন, বিশেষ করে যারা আর্নিং অ্যাপস বিল্ড করেন তারা কিন্তু বুঝেন, ঠিক আছে, যে এখানে অ্যাডের কাজটা কী, ঠিক আছে, অ্যাডের কাজটা কী। এবং একটা কোম্পানি তার একটা ভালো পর্যায়ে অ্যাপস নিয়ে আসলো, সেখানে অ্যাড চালু করলো, এটার মানে কি সেটা আপনারা সবাই বোঝেন। এটা দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাতে পারি, আমি কিন্তু আজকে শুধু সাতোশি নিয়ে কথা বলবো না, আমি আগেই বলছি আপনাদেরকে আমি অনেক কিছু নিয়ে কথা বলবো, বিস্তারিত থাকবে। তো এই পর্যায়ে আপনারা আরেকটা জিনিস ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাড আর নন অ্যাড কী। যেসব সাইটগুলোতে আপনারা অ্যাড পাবেন না, এমনকি দেখতে পাবেন যেসব সাইটগুলোতে আপনাদেরকে
বিনা লাভে তারা এখানে আপনাদেরকে টাকা দিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে সেই সব সাইটগুলো রিয়েল। যেমন সাতোশি প্রতি সপ্তাহে $50,000 দিয়ে যেত, বিনিময়ে তারা কিছুই নিত না। এমন নাও যে আমরা এখানে টাকা ইনভেস্ট করেছি, এমনও না। আমরা এখানে ফ্রি মাইনিং করতাম, আমরা এখানে জাস্ট ফ্রি মাইনিং করতাম। পাশাপাশি এখান থেকে আমরা বিটিসি যে গিভওয়ে আছে এখান থেকে প্রতি সপ্তাহে $50,000 নিয়ে যেতাম। ঠিক আছে, হয়তো আমরা কেউ যাদের এই র্যাপার ছিল তারা নিতাম। যেমন আমার এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, আমার এখানে $2 মতো আছে। ঠিক আছে, যে বিটিসি $2 মতো আছে। তো আমি এখান থেকে বলতে চাচ্ছি যে আপনারা অ্যাড এবং নন অ্যাড সেটা ফলো করলে আপনারা দেখতে পারবেন যে রিং আইডি কোম্পানি যখন আমাদেরকে টাকা দিত বা তারা যখন ছিল তখন কিন্তু তারা MLM পর্যায়ে ছিল। যদিও আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু তারা তখন MLM পর্যায়ে ছিল। MLM পর্যায়টা কি? তারা আমাদের একজন থেকে টাকা নিয়ে আমাদের আরেকজনকে টাকা দিত, একজন থেকে নিয়ে আরেকজনকে টাকা দিত। কিন্তু তাদের ইনকামটা কই ছিল? তাদের ইনকামটা ছিল এটার ভিতরে, তাদের ইনকাম ছিল তারা এখান থেকে কিছু পার্সেন্টেজ আমাদের থেকে কেটে ভালো একটা বড় হিউজ পরিমাণ অঙ্কের তারা টাকা মেরে দিয়েছে। এবং পাশাপাশি তারা যে অ্যাডগুলো রান করতো সেগুলো একটা যেমন অ্যাডমোর, স্টার্টাইও, অনেকগুলা কিছু গুগলগুলো অ্যাডসেন্স আছে, ওগুলো থেকে তারা এই অ্যাডগুলো চালু করবে। ঠিক আছে, অ্যাড কোম্পানি আছে, ওইসব কোম্পানির সাইড থেকে তারা অ্যাডগুলো এখানে চালু করে দিত এবং সেখান থেকে তারা হিউজ পরিমাণে ইনকাম করে নিত। যেহেতু রিংআইডিতে মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল। ঠিক আছে, রিংআইডিতে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ওইখান থেকে ভালো পরিমাণে একটা হিউজ ইনকাম করে নিত। এবং পাশাপাশি আমাদেরকে অ্যাডগুলো দেখিয়ে তারা তো ইনকাম করতো, আমাদেরকে ওই যে MLM পর্যায়ে একজন থেকে নিয়ে একজনকে দিত। আর তারা বোঝাতো যে প্রতি অ্যাডের জন্য আমাদেরকে $5 $10 করে দিত। কিন্তু একটা অ্যাডের জন্য এত টাকা ইনকাম হয় না, কয়েকটা সেন্ট বা কয়েকটা ডলার ইনকাম হয় একটা অ্যাডের জন্য। বাইরের যদি অ্যাড হয় তাহলে একটু ভালো ইনকাম, আর যদি বাংলাদেশের ভিতরে অ্যাড হয় মানে এই সার্ভারে, তাহলে এগুলোতে এত ভ্যালু নাই। ঠিক আছে, আজকের কথাটা মূলত আমার এটাই ছিল যে আপনাদেরকে আমি এটাই বুঝাইলাম যে অ্যাড এবং নন অ্যাড দিয়ে যে এগুলা, এই যে সাইটগুলো আছে এগুলো কতটা রিয়েল এবং কতটা ফেক, সেটা আপনারা এখন আমার ভিডিওর সম্পূর্ণ কথা শুনে আপনারা নিজেরাই এগুলা চিন্তা ভাবনা করেন কোনটা রিয়েল কোনটা ফেক। ঠিক আছে, আর আমার কথা ছিল যে ইউটিউবারদের নিয়ে একটা সতর্কতা, সেটা হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল ঠিক দুপুর 12টার পরই যে সময় টিভি ইউটিউব চ্যানেল যেটা আছে তাদের 17 মিলিয়ন এবং 4 মিলিয়নের মোট 2টা চ্যানেল তাদের হ্যাক হয়ে যায়। ঠিক আছে, আর তার জন্য আপনাদের ছোটো ইউটিউবারদেরকে একটা জিনিস আমি সাজেস্ট করব। আমি ইউটিউব নিয়ে রিসার্চ করি, যদিও আমি ইউটিউব ভিডিও এখানে দিই না, যেহেতু ক্যাটাগরি ভিন্ন হলে এখন আর মনিটাইজেশন চালু হয় না, সেজন্য আমি এখানে দিই না। আর আমি যদি ওইরকম স্টুডিও বা ভালো একটা পর্যায়ে কাজ করতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ইউটিউব রিলেটেড সাজেস্টেড কিছু ভিডিও দিতাম, কীভাবে আপনারা কাজ করবেন, কীভাবে ইউটিউবে সফল হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো ইউটিউবের জন্য সতর্ক হলো আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনাদের যে ইমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা খোলা আছে সেই ইমেলটা ভালো পর্যায়ে 2 ফ্যাক্টর চালু করে রাখার জন্য এবং অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাদের ফোন নাম্বার এবং আরেকটি ব্যাকআপ ইমেল ইউজ করার জন্য। ঠিক আছে, এবং আপনাদের যে চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলের ভিতরে কিন্তু নাম্বার ভেরিফিকেশনটা অবশ্যই করে রাখবেন। এবং পাশাপাশি আপনাদের যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো হাইড রাখার চেষ্টা করবেন, ইনফরমেশান যেগুলো আছে সেগুলো হাইড রাখার চেষ্টা করবেন। আপনি আপনার চ্যানেলে কি জিমেলটা ইউজ করেছেন এবং পাশাপাশি ব্যাকআপে কোন নাম্বারটা এবং জিমেলটা রেখেছেন সেটা অবশ্যই আপনারা এখান থেকে হাইড করার চেষ্টা করবেন, কাউকে এটা দেখাবেন না। আর আপনার যে কোনো একটা সিক্রেট জায়গায় সেটি নোট করে রেখে দিবেন, সেই ব্যাকআপ জিমেলগুলো, পাসওয়ার্ডগুলো এবং আপনার যে নাম্বারটা সেটা আপনারা এক সাইড করে নোট করে রেখে দিবেন। ঠিক আছে, একটা সিক্রেট জায়গায়। আর আরেকটা কথা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্টে আপনারা একটা ইউটিউব চ্যানেল রাখার চেষ্টা করবেন এবং ওই জিমেলটাকে আপনারা এমন একটি নাম্বারে রাখবেন। ঠিক আছে, এমন একটি নাম্বার রাখবেন যে নাম্বারে আপনার অন্যান্য কোনো জিমেল নেই। তার মানে হচ্ছে কি একটা নাম্বারে একটা জিমেল এবং একটা জিমেলে একটা ইউটিউব চ্যানেল, তাহলে আপনার জন্য সেটা ভালো। যদি 2টা বা 3টা খোলা যায় কিন্তু মাঝে মধ্যে সেটা দেখা যায় যে যেগুলো চ্যানেল মনিটাইজেশন অন হয় মানে মনিটাইজেশনের পর্যায়ে যায় তখন হয়তো মনিটাইজেশনটা আর চালু করতে পারে না বা গুগল অ্যাডসেন্স চালু করতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই নিয়ে আপনাদের কাছকে আমি এই কথাগুলো বললাম। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য 5 থেকে লাস্ট পর্যন্ত, এবং যে কাজগুলো করতে বললাম সেগুলো কাজগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ।